এই বর্ষার মরশুমে আজকে আমার নিবেদন নবনীতা দেবসেনের লেখা একটি ছোট্ট গল্প, মন কেমনের গল্প। আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করবেন। শুরু করছি মন কেমনের গল্প। এই বৃষ্টি বৃষ্টি দিনগুলো ভীষণ ভালো লাগে রুবাইয়ের। অন্ধকার মেঘলা করে আছে, সকাল থেকেই আকাশ আঁধার, তার ভেতর থেকে ফুটে বেরুচ্ছে একটু একটু আলোর ছটা। আলো, কিন্তু রোদ নয়। বৃষ্টি হব হব, কিন্তু হচ্ছে না। গাছগুলো সব কান খাড়া করে রেডি হয়ে আছে বৃষ্টির পায়ের শব্দ শুনবে বলে। রুবাইয়ের যে কি ভালো লাগে এরকম দিন, মেঘ ছায়ে সজল বায়ে দিন এগুলো। এমন দিনে একটুও পড়ায় মন বসে না, তবু স্কুলে তো যেতেই হয়। ক্লাসরুমে জানলা দিয়ে চোখ ডানা মেলে কেবলই উড়ে যায় আকাশে। কেমন একটা উদাস উদাস ভাব চারিদিকেই। বাতাস বইছে অল্প অল্প। মা বললেন, দূরে কোথাও বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে আকাশটা কেমন ভারী ভারী, যেন বৃষ্টি পড়ো পড়ো হয়ে রয়েছে সারাটা দিন। মিষ্টি মিষ্টি একটা ভাব চারিদিকে। রাস্তার গাছেদের আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে। গরমকালে রোদ্দুরে এই গাছেদেরই কীরকম ধুলো ভরা, ক্লান্তি আর মন খারাপের মতন চেহারা হয়ে যায়। গাছেদেরও মেঘলা দিন পছন্দ, এমনই ছায়া ভরা দিন পছন্দ। অথচ রোদ্দুর না উঠলে তো ওরা ক্লোরোফিল তৈরি করতে পারবে না, পাতাও সবুজ হবে না। কিন্তু সেটার জন্যে অত কড়া রোদ্দুর নিশ্চয়ই লাগে না। বোধ হয় ভোরের নরম আলোতেই গাছেরা সব জরুরি ক্লোরোফিল তৈরি করে নেয়। এই ছায়াঘন আলো আধারির দিনে দিনের বেলাতে আলো জ্বালাতে হয় ক্লাসের ঘরে। এমন দিনে কার ইচ্ছে করে স্কুলে যেতে? কিন্তু মেঘলা দিনের ছুটি বলে তো কিছু হয় না। আন্টিদেরও নিশ্চয়ই ইচ্ছে করে না আসতে। তবুও কেন যে স্কুল খোলা থাকে? আজ অবশ্য ছুটি। স্কুলে গিয়ে যদি কেবল খেলার মাঠেই থাকা যেত, ছুটে বেড়ানো যেত মাঠের মধ্যে। সেই যে গানটার সঙ্গে মা নাচ শিখিয়েছিলেন, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। সেটা ঠিক আজকের দিনের উল্টোটা একটা দিনের গান। অনেক দিন বৃষ্টি বাদলার পরে প্রথম যেদিন রোদের মুখ দেখা যায়, সেদিনটাও খুব আনন্দের, কিন্তু একটা আনন্দের ধরনই একটা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, আহা হা হা হা। কলকাতা শহরে তো বন জঙ্গল নেই যে পথ হারিয়ে কোন বনে যায় মনে হবে। কিন্তু পথ হারিয়ে কোনখানে যাই হতে পারে। অন্য কোথাও খুব যেতে ইচ্ছে করে এই সময়টাতে। চেনা জিনিসগুলো সব অচেনা দেখায়। গোটা পাড়াটাকে মনে হয় অন্য রাস্তা, অন্য দেশ। রুবাইয়ের ইচ্ছে করে সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করতে, কিংবা বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে রাস্তা দেখতে, আকাশ দেখতে, কিংবা জানলায় চুপ করে বসে থাকতে। কি মিষ্টি একটা বাতাস দিচ্ছে। রুবাইয়ের ইচ্ছে করলো ছোট মামুর দেওয়া সুন্দর বাঁধানো খাতাটাতে কিছু লিখতে। রুবাই লিখল, আজ ছুটি, আজ 15ই আগস্ট। স্কুলে ফ্ল্যাগ তোলা হলো সকালে, তারপরেই ছুটি। সকালবেলায় স্কুল থেকে ফিরে এসেছি। এমন ছায়াভরা আকাশে যখন ফ্ল্যাগটা উড়ল, আমরা জনগণমন গান গাইলাম। তখনই কি আশ্চর্য, বিরাট এক ঝাঁক ধবধবে সাদা পাখি ঠিক তক্ষুনি আকাশ দিয়ে ফ্ল্যাগের মাথার উপর দিয়ে উড়ে গেল। অনেক দূর দেশ থেকে আসছে হয়তো, আরও অনেক দূরের দেশে যাবে। কি সুন্দর যে দেখিয়েছিল পাখির ঝাঁকটাকে আকাশে। সেই পতাকা ওড়ানোটাকে যেন স্যালুট করে গেল ওরা। খুব সুন্দর কিচিরমিচির আওয়াজ করতে করতে উড়ে গেল ওই বলাকা।
অত ওপর দিয়ে যাচ্ছে, তবু শোনা গেল ওদের কাকলি কুজন। পাখির কিচিরমিচিরকেই বলে কাকলি কুজন, আর ওই সাদা পাখির ঝাঁককেই বলে বলাকা। রুবাই এইসব শব্দগুলো জানে, দিম্মা বলে দিতেন। এতটা লিখে রুবাই খাতা বন্ধ করে ফেলল। আজ সকলকার ছুটি, বাবার ছুটি, মার ছুটি, রুবাইয়েরও ছুটি। রুবাইয়ের স্কুলের অবশ্য ছুটিই বাকি, খেলাই বাকি। ওদের তো কেবল খেলা আর গান, গান আর খেলা, আর টিফিন খাওয়া। এই তো স্কুল রুবাইদের।